আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই শূন্য নিয়ে। শূন্য আসলে কি, টোটাল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা তো ছোটোবেলা থেকেই শূন্য চিনে এসেছি, কিন্তু শূন্য এর অনেক ধর্ম আছে। অ্যাকচুয়ালি শূন্য, যেটা কিনা আমরা জিরো বলি, জিরো ইজ অরিজিনালি রিয়াল হিরো। তার জন্ম থেকে আজকের দিন পর্যন্ত তার জীবন কাহিনী, টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে শূন্য নিয়ে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হবে। দেখো, এখানে অনেকগুলো পয়েন্ট রাখা আছে তোমাদের জন্য, আর এখানে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি শূন্য বিষয় নিয়ে। দেখো, শূন্য অ্যাকচুয়ালি আসলে কি, তো এই ভিডিওটাতে তোমরা সম্পূর্ণ শূন্য নিয়ে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট জিরো হবে, অর্থাৎ সম্পূর্ণ শূন্য হবে, কোনো রকম কোয়ারিটি থাকবে না। তো প্রথম পয়েন্ট থেকে আমরা শুরু করব। এখানে যে একদম প্রথম পয়েন্টটা কি আছে, শূন্য এই যে জিরো, জিরো অ্যাকচুয়ালি একটা কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এইবার ব্যাপারটা হচ্ছে কি, তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা অ্যাকচুয়ালি শূন্যর যে ডেফিনেশন আর শূন্যের যে ধর্মগুলো, কত কনসেপ্ট রয়েছে, তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করলে বুঝতে পারবে। তাহলে শূন্য কিন্তু একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু, অসম্পূর্ণ সংখ্যা নয় কিন্তু। দেখো, শূন্যর পরে আমরা কি দেখতে পাচ্ছি? +1, +2, +3, +4, এরকম করে 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 অসংখ্য সংখ্যা পর্যন্ত আমরা কিন্তু প্লাসে চলে যাই শূন্যের পরে। কিন্তু শূন্যের আগে -1, তাই না? এইভাবে নয়, -1, -2, -3, এরকম করতে 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 একদম অসংখ্য সংখ্যা পর্যন্ত আমরা মাইনাসের দিকে যেতে পারি। তার মানে শূন্য একটা কি মিডিল সংখ্যা না? মানে প্লাসের আর মাঝখানের সংখ্যা হচ্ছে শূন্য। কিন্তু আমরা একটা জিনিস জানতে হবে, যে শূন্যের পরে যে সমস্ত প্লাস সংখ্যাগুলো আসে সেগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি, আর শূন্যের ঠিক পরে যেগুলো আসে সেগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা বুঝতে পারলাম যে শূন্যের পরে যে সমস্ত সংখ্যাগুলো আসে সেগুলিকে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি। পূর্ণ সংখ্যার মধ্যেই, আর শুধুমাত্র শূন্য কোনো না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, মিডিল সংখ্যা, তার জন্য শুধুমাত্র শূন্য একটা কি পূর্ণ সংখ্যা। আমরা শূন্যকে ধনাত্মকও বলতে পারবো না, ঋণাত্মকও বলতে পারবো না। কিন্তু শূন্যের পরের দিকে যত সংখ্যা সেগুলিকে আমরা সব ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো, আর শূন্যের ঠিক আগের দিকে যত সংখ্যা আছে আমরা সব কি ঋণাত্মক সংখ্যা বলবো। তাহলে এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের কি হলো? ক্লিয়ার হয়ে গেল, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এইবার দেখো, এইবার আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টটাকে খেয়াল করব। দেখো, শূন্য, দেখো মেন কথা হচ্ছে শূন্য যদি একের আগে লিখি, আরও একটা যদি লিখি, আরও একটা যদি লিখি, মানে এরকম যদি সংখ্যা লিখতেই থাকি, আমার হাতও যদি ব্যথা হয়ে যায়, তবুও এই আমরা কি বলবো, এটা কিন্তু একই। তার মানে বাঁশের শূন্যের তো আমরা ছোটোবেলা থেকে জানি কোনো দামই নেই। কিন্তু আমরা যদি একের পরে একবার, দুবার, তিনবার, চারবার যত লিখবো, এই কার ভ্যালু বাড়ছে? এটার ভ্যালু বাড়ছে। কিন্তু এটুকু মনে রাখবে, শূন্যের কোনো কিন্তু ভ্যালু নেই, শূন্য কিন্তু অস্তিত্বহীন, শূন্যের কোনো মানই নেই। কিন্তু শূন্য অন্যকে কি করে? সাহায্য করে, তাই শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয়। তাহলে বুঝতে পারলে যে এখন কি হচ্ছে, একক, দশক, শতক, হাজার, মানে কত? 10,000 হয়ে গেল। তার মানে কোনো সংখ্যার পরে আমি যদি 5-এর পরে 0 0 0 যত লিখবো তত আমাদের কি, তা এই 5-এর ভ্যালুটা বাড়লো। ও তো ছিল একা, শুধুমাত্র 5 ছিল, তাই না? শুধুমাত্র 5 ছিল, কিন্তু কে বাড়ালো? এই 5-এর ভ্যালুটাকে বাড়ালো কে? 3টে শূন্য না? তার জন্যই তো আমরা বলতে পারবো এখানে 5000, এই যে একক, দশক, শতক, হাজার। ঠিক তেমনই এই এক তো শুধুমাত্র সিঙ্গেল ছিল, কিন্তু একে সাহায্য করলো, আর একে সাহায্য করে এর মূল্যটা, একের মূল্যটা বাড়িয়ে দিয়ে কি করে দিল? 10,000 করে দিল। এই হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম সূর্য বলছি কেন, শূন্য আমাদের কিন্তু সাহায্যকারী সংখ্যা, কিন্তু সে কিন্তু নিজের কোনো অস্তিত্ব নেই, নিজের কোনো ভ্যালু নেই। শূন্য মানে কি? চারিদিকে শূন্য, কোনো অর্থহীন, এমন একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারলে শূন্যকে আমাদের আগে বসালে কোনো রকম মূল্য নেই, কিন্তু শূন্য পরে বসালে আমাদের কি হচ্ছে? মূল্য বসছে। এবার আমরা চলে আসবো তৃতীয় নাম্বার পয়েন্টে। শূন্যকে 0 + 1 করি বা 0 + 9 করি, তাহলে এই যার সাথেই যোগ করি না কেন সেই সংখ্যাটাই হবে, মানে +1ই হচ্ছে,
+9 হচ্ছে। মানে বুঝতে পারলাম যে শূন্যের সাথে কোনো সংখ্যা যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটাই কিন্তু আমরা পাবো। আবার আমরা যদি চতুর্থ নম্বর পয়েন্টও দেখি, শূন্যর সাথে কোনো সংখ্যা যদি আমরা বিয়োগ করি, শূন্যর সাথে যদি কোনো সংখ্যা বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটাই কিন্তু আমরা পাবো। তাহলে শূন্যের সাথে যদি আমরা যেই সংখ্যাটা বিয়োগ করব আমরা কিন্তু সেই সংখ্যাটাই পাবো। মানে -5 যদি করি তাহলে -5টাই কিন্তু আমাদের আসবে, শুধুমাত্র 5 আসবে না, কিন্তু যা সংখ্যা -5টাই আসবে। তার মানে এইটুকু আমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল যে কোনো সংখ্যা, শূন্যর সাথে কোনো সংখ্যা যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটাই পাবো। আবার কোনো সংখ্যার সাথে যদি শূন্যের সাথে কোনো সংখ্যার সাথে নয়, শূন্যের সাথে কোনো সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা সেই বিয়োগফলটাই, সেই সংখ্যাটাকেই পাবো। এবার পরবর্তী পয়েন্ট কি, দেখো কোনো শূন্যের সাথে যদি আমরা কোনো সংখ্যার গুণ করে দিই তাহলে সেটাই হবে। মানে ধরো 7, 8, 5 গুণ, তারপরে 9, 2, 7, কত বড় বড় সংখ্যায় যদি লিখি না কেন, 1, 2, 4, কিন্তু কোথাও যদি গিয়ে একটা শূন্য আমরা গুণ করে দিই তাহলে আলটিমেটলি কি হবে, সব মিলেমিশে শূন্য হবে। তাহলে শূন্য এমন একটা খতরনাক একটা সংখ্যা যে যত বড় সংখ্যায় গুণ করতে 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 আসি না কেন, বিরাট বড় সংখ্যাও যদি হয় তার সাথে যদি আমরা শূন্যকে গুণ করে দিই কোথাও একটা, তাহলে আলটিমেটলি সব কি জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যার সাথে যদি শূন্যের কোথাও গুণ করে দিই তাহলে সব মিলেমিশে আমাদের কি শূন্য হয়ে যাবে। একটা কথা আছে না, গোটা আলুর বস্তা যদি একটা পচা আলু রাখা হয় তাহলে টোটাল আলুর বস্তাটা কি পচে যাবে, ঠিক তেমন কাজ করে কিন্তু শূন্য। মানে টোটাল সংখ্যার সাথে যদি আমি শূন্যের গুণ করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের শূন্য হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা চলে আসব যে কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, শূন্যকে ভাগ করছি কিন্তু বুঝতে হবে, শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসে, সেই অ্যান্সারটা শূন্য হবে। কিন্তু অ্যান্সারটা কি হবে, শূন্য হবে। মানে কি, শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর কি হবে, যে আমাদের শূন্য হবে। বুঝতে পারলে? এবার আমরা তারপরের পয়েন্ট যাব কি, এইবার দেখো এই জিনিসগুলো খুব সতর্ক থাকতে হবে যে কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, তখন কি করছিলাম, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি, কিন্তু এখন শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কি হবে, আমাদের অসংজ্ঞাত হবে। এই যে অসংজ্ঞাত হবে বা অর্থহীন হবে বা আনডিফাইন্ড হবে। বুঝতে পারলে? যেটার কোনো অর্থই থাকে না। তার মানে আমরা বুঝতে পারলাম কি, কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা আমাদের কি অসংজ্ঞাত হচ্ছে। আর একটা, তার মানে কি, কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু অর্থহীন বা অসংজ্ঞাত কিন্তু হচ্ছে। ঠিক আছে? এইবার দেখো 8 নম্বর পয়েন্টে আমরা দেখব, ধরো সামথিং কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয়, কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু কি সবসময়ের জন্য 1। ধরো বিশাল বড় সংখ্যা 5, 5, 7, 8, এর পাওয়ার হচ্ছে কি 0। তার মানে যত বড় সংখ্যা হোক তাতে কোনো আসা যায় না, কিন্তু তার পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি সে কিন্তু এক দাঁড়াবে। ঠিক আছে? তার মানে কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয় তাহলে তার অর্থ হচ্ছে 1। কোনো বড় সংখ্যা হোক ছোট সংখ্যা যাই হোক না কেন, তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কিন্তু 1 হবে। ঠিক আছে? আমাদেরকে একটা কথা বলে রাখি, এটা প্লাসে পাওয়ার 0, যদি এখানে মাইনাস হতো, যদি এখানে -7 হতো তার পাওয়ার 0, তবুও কিন্তু আমাদের যে অ্যান্সারটা হতো সেটা কিন্তু একই হতো। তাহলে তোমাদের ক্লিয়ার করে দিলাম জিনিসটা। এইবার দেখো আমার পরবর্তী প্রশ্ন আমরা কি চলে আসবো। এইবারটা যদি দেখো যে শূন্যের পাওয়ার যদি কোনো কিছু হয় তাহলে সেটার উত্তর কি শূন্য হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, শূন্যের পাওয়ার যদি কোনো কিছু হয়, যাই থাকুক না কেন, শূন্যের পাওয়ার 3 থাকুক, 100 থাকুক, যাই থাকুক, সেটা কি হবে, শূন্যই হবে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে শূন্য মানে কি, 0 4 বার গুণ, 0 গুণ 0 গুণ 0 গুণ 0, 0 0 গুণ করলে তো শূন্যই হবে। বুঝতে পারলে আশা করি? এবার দেখো, যদি শূন্যের পাওয়ার 0 হয়, শূন্যের পাওয়ার 0ই যদি হয় তাহলে সেটা কি অসংজ্ঞাত, সেটা হচ্ছে কি অসংজ্ঞাত। ঠিক আছে? বা আনডিফাইন্ড, তাহলে শূন্যের পাওয়ার যদি 0 হয় তাহলে কি সেটা অসংজ্ঞাত। এইবার দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে 0 আর হচ্ছে কি 1, এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু এই দুটোর সংখ্যার অনেক সমন্বয়ে, প্রচুর সমন্বয়ে বাইনারি সিস্টেম তৈরি হয়।
আর এই বাইনারি সিস্টেম দ্বারা টোটাল কম্পিউটার জগৎটা কিন্তু চলছে। টোটাল কম্পিউটার জগতের যে সিস্টেমটা, যে সফটওয়্যার, সেই বাইনারি সিস্টেম দ্বারা কিন্তু চলছে, এই 0 আর 1-এর সমন্বয়ে কিন্তু। তাহলে কি বুঝতে পারলে যে কম্পিউটার, এই যে টোটাল জগতের যে আমরা কম্পিউটার ইউজ করি, তাহলে আমাদের কি 0 আর 1 এই দুটোর সমন্বয়ে কিন্তু বাইনারি সিস্টেম তৈরি হয়। আর ওই বাইনারি সিস্টেম দ্বারাই কিন্তু সমস্ত কম্পিউটারের সিস্টেম, যেটা কিনা আমরা সফটওয়্যার বলি, সেটা কিন্তু চলছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তা এবার আমরা কি বুঝতে পারলাম যে শূন্য কিন্তু সবসময় কি করছে, সবাইকে সাহায্য করে, কিন্তু নিজে কিন্তু অর্থহীন। শুধুমাত্র শূন্যের কোনো ভ্যালু নেই, কিন্তু শূন্য সবার আগে যদি বসে, কারো সংখ্যার আগে যদি বসে, তাহলে সেটা অর্থ প্রদান করে কাকে, সেই সংখ্যাটাকে প্রদান করে। ঠিক আছে, তাহলে শূন্য কিন্তু একটা সাহায্যকারী সংখ্যা। এবার দেখো তোমাদেরকে বলি যে আর্যভট্ট কিন্তু প্রথম এই যে শূন্যের কিন্তু কি দেয়, ধারণাটা দেয়। শূন্যের ধারণাটা প্রথম কে দেয়, আর্যভট্ট। তাই আর্যভট্টকে মানে নর্মালি আমাদের শূন্যের প্রতিষ্ঠাতা বলা হয়। কিন্তু ব্রহ্মগুপ্ত কিন্তু মানে উল্লেখযোগ্য কিন্তু ম্যাথমেটিক্যাল যে ব্যবহারগুলো তিনি কিন্তু দেখিয়েছিলেন। ম্যাথমেটিক্যাল যে ব্যবহার মানে শূন্যকে যে ব্যবহার করেছিল, সেটাকে ব্রহ্মগুপ্ত। কিন্তু আর্যভট্ট কিন্তু প্রথম কিন্তু ধারণাটা দেয় যে শূন্য বলে কিছু একটা আছে, সেই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ভারতীয় বিজ্ঞানীরা আর্যভট্টকে শূন্যের প্রতিষ্ঠাতা হিসাবে মানেন। তো মোটামুটি টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। শূন্যের যে ধর্মগুলো, সেসব বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো, এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর যদি পারো অবশ্যই বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।